চল বলতেছি, বের হ। ঘর থেকে বের হইতে ইচ্ছা করে না, জানো? চ বুইড়া খাটাস। আজকের পর থেকে যদি এই বাড়িতে তুই আর পা রাখিস, তো পা আমি ভেঙে দিব। একটা কথা মন খুলে শুনে রাখ, তোর ছেলে এখন আমার স্বামী। আমি যা বলবো তোর ছেলে তাই করবে। আমার কথায় তোর ছেলে উঠে আর আমার কথায় বসে। তোকে যদি আমি বাসা থেকে বের করে দেই না, তোর ছেলে আমাকে কিছুই বলবে না। সুতরাং তোর ছেলেকে বলার মতো ভুল মনের ভুলও করবি না। বৌমা, আমি তোমার পা ধরেছি বৌমা, তুমি আমার মাফ করে দাও বৌমা। কিসের পা? তোর পা ধরার ধার ধারি না আমি। এই বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যাবি। আচ্ছা শোনো না, এতদিন তো তুমি একা ছিলাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু অবশেষে আমাদের বিয়ে হয়েছে। আজকে বিয়ে হয়েছে, দুদিন পর আমার বাচ্চার বাচ্চা হবে, সংসার বড় হবে, খরচ বেশি হবে, আর তুমি তো কিছু করো না। তো এইভাবে তোর দিন চলবে না, বলো? তুমি অবশ্যই ঠিক কথা বলেছ। আসলে আমি কি করব বলো? একটা চাকরির জন্য কোথায় কোথায় কত চেষ্টা করলাম, কিন্তু হচ্ছে না। কি করা যায় বলো তো? আসলে আমার মাথার ভিতরে কাজ করে না, আমি যে কখন কি করব। এভাবে বসে বসে তো আর খাওয়াও যাবে না, তাই না? কিছু একটা করতে হবে। কথায় আছে না, বসে বসে খেলে রাজার ভাণ্ডারও ফতুর হয়ে যায়। এই যে তুমি যে বসে বসে খাচ্ছ, আজকে এই জমি বিক্রি করবা, কালকে ওই জমি বিক্রি করবা, তারপরে বিক্রি করার মতো কিছু থাকবে না। এই যে আমাদের পাশে পাশে যে রফিক ভাই, মনে হচ্ছে ওনার কথা? ওনার বাসায় একটা খড়কুটা পর্যন্ত ছিল না, কোথায় যেয়ে যেন ভাড়া থাকতো। তারপর কি করলো? একদিন প্রবাসে চলে গেল, আর এখন দেখো গ্রামের সব থেকে ভালো বাড়িটা ওনার। তাই আমি বলি কি, তুমিও প্রবাসে চলে যাও। প্রবাসে যে যাব, প্রবাসে গেলে তো অনেক টাকার প্রয়োজন, টাকা কোথায় পাবো? এখনও আবার তুমি টাকা কোথায় পাচ্ছ বলো? আজকে এই জমি তো কালকে ওই জমি। তাই আমি বলি কি, 3-4টা জমি একসাথে বিক্রি করে দাও, বাবার সাথে কথা বলো, করে তারপর প্রবাসে চলে যাও। তার মানে তুমি বলতে চাচ্ছ জমি বিক্রি করে তারপর আমি প্রবাসে যাব? সেটা কি ভালো হবে বলো তো? আরে তুমি একবার প্রবাসে চলে গেলে টাকা ইনকাম করবা, তারপর তারপর এরকম জমি অনেকগুলো আমরা কিনতে পারবো। আচ্ছা, আমি যদি প্রবাসে চলে যাই তাহলে তুমি কিভাবে থাকবে একবার ভেবে দেখেছো? আমার কথা তুমি ভেবো না তো, তোমার বাবা আছে না, তোমার বাবাই আমাকে দেখে রাখবে। আর প্রবাসে তো তুমি চিরদিনের জন্য যাচ্ছ না, অল্প কিছুদিনের জন্য যাচ্ছ, 2-4 বছর। 2-4 বছর থেকে টাকা কামিয়ে তারপরে দেশে এসে কোনো একটা ব্যবসা শুরু করবা। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি করতে পারি। চলো, রাত্র অনেক হয়ে গেছে, ঘুমিয়ে পড়ি। সুমি, সুমি, মা তুমি কেমন আছো মা? কতদিন পর আসছো? আরে সময় পাই না, কাজকর্ম আছে না, এই জন্য তো সময় পাই না। এবার একটু সময় পেলাম, এই জন্য চলে আসলাম। বাবা কই? বাবাকে আনোনি কেন? আর তোর বাবার কথা বলিস না, ওনার একটুও সময় পায় না, তাছাড়া শরীরটা একটু ভালো না। তা আমি তোর জন্য মনটা পড়েতেছে, আমি ভাবতেছি যে না একটু দেখে আসি। অনেক বলছি, সে বলছে তুমি যাও, আমি পরে যাব। খুব ভালো করছো, বাবাকে আনলে আরো ভালো হতো। আচ্ছা যাই হোক, এবার যখন আসছো এত শিগগির কিন্তু আমি তোমাকে যেতে দিব না। এবার তুমি পাক্কা 6 মাস থেকে তারপরে যাবা। কি যে বলিস, 6 মাস না? আমি তো ভাবলাম আরো বেশি থাকবো। তুই যতদিন যেতে না বলবি ততদিন তো আমি এইখানেই থাকবো। জানিস না, আমার ওইখানে একটু থাকতে ভালো লাগে না, খালি তোর জন্য মনটা পুরে। মনে হয় তোর কাছে যদি আমি বছরের পর বছর থাকতে পারতাম তাহলে আমার খুব ভালো লাগতো। গতবারই তো সেটা আমি দেখছি, বলছিলে 6 মাস থাকবা, কিন্তু 7 দিন যাওয়ার পরেই কান্নাকাটি শুরু করেছিল বাড়ি দেওয়ার জন্য। এইবার কিন্তু তা হবে না, পুরো 6 মাস আমার বাড়িতে থাকতে হবে। আর তোমার যা যা পছন্দ আমি সব কিছু নিজের হাতে রান্না করে খাওয়াবো। বুঝতে পেরেছো তো? আচ্ছা ঠিক আছে, তোর হাতে মজা মজা খাবো আর ফুলবো। কি বাইরে দাঁড়িয়ে কথা বলবা? চলো ঘরে চলো। এই, আমার ব্যাগটা দিয়ে যাও। দিয়ে যাবে। চাচা, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় গেছিলেন আপনি? কাঁধে আবার কোদাল দেখছি।
মারে ওই যে দক্ষিণ পাড়ায় একটু জমি আছে না, ওই জমির আল কাটতে গেছিলাম। বলেন কি কাকা, আপনি এই বয়সে জমিতে আল কাটতে গেছেন কেন? রাজু ভাই তো বিদেশে থাকে, সেই হিসাবে আপনার বাড়িতে 4-5টা কামলা থাকার কথা। আর আপনি কিনা শেষ বয়সে গেছেন এই জমিতে আল কাটতে, এত খাটনির কাজ করতে। মারে ওই যে তুমি বললে না আমার ছেলে বিদেশ থাকে, এই জায়গাটাই তো সর্বনাশ হয়েছে রে মা। আমার যেটুক জমি আছে, ছেলে বিদেশে থাকে, আমার জমিটুক যদি আমি না দেখি তাহলে আর কে দেখবি? এই জন্যেই তো জমি যাই। আবার আর একটা জিনিস আছে যে ধরো আমি নিজে একটু খাটাখাটনির কাজ করলে শরীরটাও একটু ভালো থাকে, তাছাড়া তো ঘরে পড়ে যাবো রে মা। না কাকা, এখন আপনার কাজ করার বয়স না। এই বয়সে আপনি রেস্টে থাকবেন বাড়িতে, কেন কাজ করতে যাবেন? আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার মনের ভিতরে অন্য কিছু চলতেছে। আমি ব্যাপারটা বুঝতে পারতেছি না, আবার পারতেছিও। যাই হোক, এই বয়সে কাজ কাম বাদ দিয়ে বাসায় বসে রেস্ট করবেন, এইটাই ভালো। না রে মা, তুমি যেটা বলতেছো না এটা ভুল। ডাক্তারও আমাকে কয়েছে যে একবার এই বয়সে বসে থাকবেন না, তাহলে কিন্তু ঘরে পড়ে যাবেন। একটু কাজকাম করবেন, লড়াচড়া করবেন, শরীরটা সুস্থ থাকবে। আসলে আমি নিজেও টের পাচ্ছি এই কাম করার পরের থেকে আমার শরীরটাও একটু ভালো থাকে রে মা। কাকা, ডাক্তার যে কাজ করতে বলছে না, ওই কাজ আর আপনার এই কাজ দুইটা তো এক সমান না। যাই হোক, আপনারা আমি বললাম, এখন শোনা না শোনা আপনার ব্যাপার। আমি তাহলে আসি কাকা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি করলো? ডাক্তার বলছে ওই কাজ আর এই কাজ এক না, আমি তো জানি একই কাম। বুঝলাম না ব্যাপারটা। দুপুরের খাবারটা কেমন ছিল বলো তো মা? একেবারে জুস, অনেক দিন তোর হাতে খাই না, তোর হাতে জাদু আছে, জাদু আছে। দেখতে হবে না কার মেয়ে, তোমার মেয়ে, তোমার কাছ থেকেই তো রান্না শিখেছি। আসসালামু আলাইকুম, কখন আসলেন আপনি? এই তো একটু আগে। জানিস না, মানে তুমি কানে দুলটা কোথা থেকে বানাইছো? আরে আর বলিস না। ওই যে দক্ষিণ পাড়ার জমিতে আমি গেছিলাম, জি বাবা। যাই ওখানে যে আল কাটার দরকার ছিল না, আমি 4টা আলি কাটিয়ে থুয়ে আইছি। যে মাটি কোপাতে যায়, আমার খুব ক্ষুধা লাগছে বৌমা, আমাকে গোটা দুই খাইতে দাও না। আব্বা, আমি তো একটা বড় ভুল করে ফেলছি। মানে মা তো হঠাৎ করে চলে আসছে, কিছু বলে আসে নাই। আপনার জন্য যে ভাতটা রান্না করেছিলাম না, ওটা না আমি মাকে খাইয়ে দিয়েছি। আর বাসায় না চালও নাই। আব্বা, আপনি যদি একটু কষ্ট করে বাজারে যেতেন, চাল আর কিছু বাজার করে নিয়ে আসতেন, তাহলে একটু রান্না করে আপনাকে দিতে পারতাম। আপনার ঘরে আমি বাজারের ব্যাগ আর টাকা রেখে এসেছি, আপনি একটু কষ্ট করে বাজার করে নিয়ে আসেন না। আচ্ছা বৌমা, সমস্যা নেই, আমি বাজারে এখনই যাচ্ছি। মা, বললাম না তো তোমার কানের দুলটা কোথা থেকে গেছে? আরে বাদ দে এসব কথা, কানের দুল, কানের দুল। আমি কিছু বুঝতেছি না, তোরে আমি পেটে ধরছি না, আমাকে তুই পেটে ধরছিস। এ কি কাণ্ড! এই যে বুইরা ভান, কি দুর্গন্ধ বিশ্রী দেখতে। এই লোকটা তুই এখন বাসা রাখছিস কিসের জন্য? আর বসায় বসায় খাওয়াইতেছিস। আরে মা, এটা তুমি কি বলতেছো? উনি আমার শ্বশুর, আমার হাজবেন্ডের বাবা। ওনাকে দেখাশোনা করবো না, তা কাকে কাকে দেখাশোনা করবো? এত শ্বশুর সেবা করতে চায় না, বুঝছো? তুমি যতই সেবা করবা দেখবা তোমাকে পায়া বসছে। আমি কিছু বুঝি না। আচ্ছা, এই লোকটা যদি সত্যি সত্যি অসুস্থ হয়ে যায়, তখন কি তুই সেবা করবি? এই লোকটা সেবা করার জন্য তোরা আমি এই বাড়িতে পাঠাইছি? হ্যাঁ? গা দিয়া গন্ধ আসে, আমি তো আমার বাসায় চাকরও রাখবো না এই লোকটা। তুই শ্বশুর শ্বশুর বলতেছিস। এই শুন, যত তাড়াতাড়ি সম্ভব এই লোকটারে ভাগা, তাহলে কিন্তু আমি যদি বললাম না 6 মাস থাকবো, আমি 6 দিনও থাকবো না। কি বলতেছো মা? তাহলে আমি কি করবো? বাবা, আমি আছি তো, কেন এবার বের করে দিবা? কেন বের করে দিবা? অসুস্থ হয়ে যাবে, তারপর ওনার হাগা মুতা পরিষ্কার করবা, ওনার সেবা যত্ন করবা, গা গোসল ধোয়াই দিবা। কি মজা না? তুমি তো খারাপ কিছু বলো নাই, ঠিকই তো বলছো। আসলেই তো, যদি উনি অসুস্থ হয়ে পড়ে, ওনার দুর্গন্ধ রুম, ওনার একটু আমার তো চিন্তা করতে বমি আসতেছে। তাহলে তুমি বলো তো কি করবো? আমার মাথায় তো কোনো বুদ্ধি কাজ করতেছে না। তোমাদের কিচ্ছু বুদ্ধি দরকার নেই, আমার মাথা আছে কিসের জন্য বুঝিস না? আমি আস্তে আস্তে সব শিখাই নিব। শোন, এখন তোর অল্প বয়স, তুই সাজুগুজু করবি, ভালো ভালো পোশাক পরবি, এবারে ওবারে ঘুরবি, আমাকে নিয়েও যাবি। এখন যদি তুই এই লোকটার জন্য ভাত রান্না করিস, ভাত বেড়ে খাওয়াস, এগুলো কি চলে? হ্যাঁ, এগুলো কি তোর সাথে যায়? শোন, আমি যেটা বলবো তুই সেটাই করবি। খবরদার নিজের মাথা বুদ্ধি খাটাবি না, আর অসুস্থ হবি না, ঠিক আছে? বুদ্ধি
কাটানোর জন্য আমার বুদ্ধি আছে। কি করবো মা বলো না। ঠিক আছে না? এই তো আমার কথা শুনবি, আমার কথা শুনে দেখবি সুখের সীমা নাই। জামাইয়ের কাছেও ভালো থাকবে, সবার কাছেই ভালো থাকবে। চল বলতেছি, বের হ। ঘর থেকে বের হইতে ইচ্ছা করে না, জানো? চল। খাটাস, আজকের পর থেকে যদি এই বাড়িতে তুই আর পা রাখিস তো পা আমি ভেঙে দিব। বৌমা, তুমি তো আগে আমার সঙ্গে এরকম ব্যবহার করতে না। মানুষ আর দিন সব সময় বদলায়। আগে করতাম না, এখন করতাম। আগে তোকে যথেষ্ট পরিমাণে বসিয়ে বসিয়ে খাইয়েছি। আর না, আজকের পর থেকে এই বাড়িতে তোর রিজিক উঠে গেছে। আর এই বাড়িতে তোর কোনো জায়গা নেই, কোনো খাওয়া নাই। বৌমা, আগে তুমি আমাকে কত সুন্দর সম্মান করতে, আমার যত্ন নিতে, সব সময় তুমি আমার খোঁজ খবর রাখতে, বলতে বাবা সময় মতো খেয়ে নিন, সময় মতো যদি না খান এই বয়সে আপনার শরীর তার চলবে না। কত জ্ঞানের কথা বলতে, বুঝ দিতে। আর তুমি আমার সেই বৌমা আজকে বদলে গেলে বৌমা। আমি আজকে তোমার কথায় অনেক কষ্ট পেলাম। আমি এখন থেকে ভাববো আমার সেই বৌমা আর এই বৌমার অনেক অনেক পার্থক্য। দেখো বৌমা, তুমি আমার উপরে এত নির্দয় হয়ে না। আমাকে এই জায়গায় একটু আশ্রয় দাও। আমি কোথায় যাব বলো? আমাকে কে দেখবে? এই পৃথিবীটা না অনেক বড়। তোর যদি কোথাও থাকার জায়গা না হয়, রাত্রেবেলা মসজিদে থাকবি। আর খাওয়ার জায়গা না হলে ফুটপাতের পাশে যে একটা ভিক্ষার থালা নিয়ে ভিক্ষা করবি। দেখবি অনেকেই খাবার দিয়ে যাচ্ছে, অনেকেই টাকা দিয়ে যাচ্ছে। আর থালাটা দরকার আমি তোকে দিয়ে যাব। এটা কি বলছো বৌমা? তুমি আমাকে দিয়ে ভিক্ষা করাবে? আমি ভিক্ষা করে খাবো? বাহ, কি এমন লাট সাহেব হয়ে গেছেন যে আপনি ভিক্ষা করতে পারবেন না? যদি বেঁচে থাকতে চাস তাহলে তোকে সারা জীবন ভিক্ষা করেই খেতে হবে। এই বাড়িতে তোর আর জায়গা নেই। বৌমা, তুমি যদি আমার সঙ্গে এইরকমই করো, আমি কিন্তু আমার ছেলে রাজুকে এবার বলে দেবো, সব বলে দেবো। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। তুই রাজুকে বলবি? তুই রাজুকে বলবি? বের হ আমার বাড়ি থেকে। বলবি রাজুকে? হ্যাঁ, তোর একটা কথা মন খুলে শোনা রাখ। তোর ছেলে এখন আমার স্বামী। আমি যা বলবো তোর ছেলে তাই করবে। আমার কথায় তোর ছেলে উঠে আর আমার কথায় বসে। তোকে যদি আমি বাসা থেকে বের করে দেই না, তোর ছেলে আমাকে কিছুই বলবে না। সুতরাং তোর ছেলেকে বলার মতো ভুল মনের ভুলও করবি না। বৌমা, আমি তোমার পা ধরেছি বৌমা, তুমি আমার মাফ করে দাও বৌমা। কিসের পা? তোর পা ধরার ধার ধারি না আমি। এই বাড়ি থেকে এই মুহূর্তে বের হয়ে যাবি। তা না হলে তোকে আমি জানে মেরে ফেলতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করবো না। এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যা, যা বলছি। সুমি, সুমি, সুমি। আরে তুমি তুমি কখন এলে আর আমাকে জানাওনি কেন? আমি জানতাম তুমি এভাবে উত্তেজিত হয়ে যাবে। তোমাকে সারপ্রাইজ জন্য না জেনে চলে এসেছি। খুব ভালো করছো। আসসালামু আলাইকুম। বাবা সালাম করতে হবে না। কেমন আছো বাবা? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন আম্মা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মা তো প্রতিদিন সকাল সন্ধ্যা দুইবার করে বলে
জামাই বাবাজি কবে আসবে, জামাই বাবাজি কবে আসবে। আল্লাহ মনে হয় মার ডাক শুনে নিয়েছে, এই জন্য তুমি চলে এসেছো। শোনো, আমার মা, আমার কথা তো বলবি তাই না? মাটা কি তোমার একার? হ্যাঁ, আমাকে মা অনেক আদর করে, অনেক ভালোবাসে, সেই জন্য মা আমার কথা প্রতিনিয়ত মনে করে। বুঝতে পেরেছো? আচ্ছা যাই হোক মা, এখন সবাই তো ভালো আছেন তাই না? চলো বাবা কোথায়? বাবা? তোমার বাবা হ্যাঁ, কি রে কান্না করতেছিস কে? কি ব্যাপার? বাবা আসলে হ্যাঁ? তোমার বাবার কথা শুনে ও আর ধরে রাখতে পারতেছে না চোখের পানি। বাবা আরে কি হয়েছে? এরকম করতেছো কেন? খুলে বলো। তোমার আর কি বলবো বাবা, আমরা যেটা বলবো তুমি হয়তো সেটা সহ্য করতে পারবে না। আরে কি হয়েছে আম্মা? সুমি কান্না করতেছো কেন? আম্মা আপনি একটু খুলে বলেন তো। তোমার বাবা এই পৃথিবীতে নেই। বাবা 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 নেই মানে? বাবার কি হয়েছে? তোমার বাবা কয়েকদিন আগে মারা গেছে বাবা। বাবা মারা গেছে? আমার আমার বাবা মারা গেছে? কই বাবা যে মারা গেছে তোমরা তো আমাকে একবারও ফোন দিয়ে বলনি। বললে তো আমি চলে আসতে পারতাম, বাবার লাশটা অন্তত দেখতে পারতাম। বাবার লাশ দেখার সৌভাগ্য আমার হয়নি। আমি এমনই কুসন্তান। আর যদি না আসতে পারতাম তাহলে ওই দূরপ্রবাসে বসে আল্লাহর কাছে প্রার্থনা করে তো বলতে পারতাম, আল্লাহ তুমি আমার বাবার সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। কেন বলনি আমাকে? কেন বলনি বলো? বাবা তুমি উত্তেজিত হয়েও না, আমরা চাই না যে তুমি ওই প্রবাসে তোমার বাবার জন্য কষ্ট পেয়ে কান্নাকাটি করো। তোমার যদি ওইখানে থেকে হঠাৎ কিছু হয়ে যেত তাহলে আমার মেয়েটাকে নিয়ে বাঁচত তুমি বলো, এই জন্য আমি ওর বলতে দেই নাই। বাবা শোনো না, যাওয়ারটাই হয়ে গেছে, এখন না এত কষ্ট পেয়ে কি হবে? চলো ভিতরে যে হাত মুখ ধুয়ে রেস্ট নাও। হ্যাঁ বাবা, ও ঠিকই বলছে, আসো আমার লক্ষ্মী বাবা। তোমার বাবা মারা গেছে তাতে কি হয়েছে? আমি তোমার শাশুড়ি আম্মা আছি না, তোমার শ্বশুর আব্বা আছে না। বাবারে যদি একটু সাহায্য করতে। বাবা বাবা তুমি? রাজু, হ্যাঁ বাবা রাজু, হ্যাঁ, তুই ভালো আছিস বাবা? আমি আমি কি দেখছি বাবা? তুমি বেঁচে আছো? হ্যাঁ বাবা, আমি বেঁচে আছি। কি বলো বাবা? তোমার বৌমা না বলে তুমি মারা গেছো? বৌমা বলেছে হ্যাঁ বাবা। জীবন্ত মরা দেখেছিস বাবা? আমি সেই জীবন্ত মরা রে। না থাক, তোর কাছে কিছু বলা যাবে না বাবা। কেন তোর বাবা? কাছে কিছু বলা যাবে না। বাবা তুমি বলো না, ক্লিয়ার করো আমাকে প্লিজ। বাবারে, তোর সংসারে এখনো শান্তি আছে, আর আমি যদি এই কথাগুলো বলি তোর সংসারে আবার অশান্তি সৃষ্টি হবে রে বাবা, আবার অশান্তি সৃষ্টি হবে। তাই আমি বলি কি, যা হয়েছে আমার ভাগ্যে ছিল তাই হয়েছে রে বাবা। তুই এটা জানতে চাস না? বলতেও আমার খুব কষ্ট হবে রে বাবা, বলতেও আমার খুব কষ্ট হবে। তুমি কি বলছো বাবা? আমাকে সব শুনতেই হবে বাবা। আমি তোমার কাছে হাত জোর করে মিনতি করতেছি বাবা, প্লিজ তুমি পুরো ডিটেলটা আমাকে বলো। না করো না বাবা, একদম না করো না বাবা, বলো বাবা। তাহলে শোন, তুই বিদেশ চলে যাওয়ার পর তোর বউ, অর্থাৎ আমার বৌমা, আমাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসতো। সব সময় আমার খোঁজ খবর রাখতো, আমাকে জ্ঞান দিত, বাবা বেশি সময় না খেয়ে থাকবেন না, আপনার শরীরটা ভেঙে যাবে। আমি আপনার ছেলের কাছে কি জবাব দেব?
যদি আমাকে প্রশ্ন করে আমার বাবা, বাবাকে দেখো নাই কেন, সেই মানুষটা হঠাৎ করে তোর শাশুড়ি বাড়িতে আসার পর থেকে বদলে গেল। বদলার মধ্যেও তো একটু পার্থক্য থাকে। তোর বউটা এমন বদলে গেল রে, আমাকে তোর তোর সেই সেই করতে লাগে সব সময়। আমি নাকি বসে খাই, বসে বসে তার অন্ন ধ্বংস করছে, কোনো কাজ করি না। আমি এখন সংসারের বোঝা, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। খালি তাড়িয়ে দিয়ে শান্ত হয়নি, আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে রে বাবা, হাত পর্যন্ত তুলেছে। আমি আমি তোকে আর বলতে পারবো না রে বাবা, আমি আর বলতে পারবো না। তুই শুনে নিস, শুনে নিস। বাবা, তুমি কান্না করো না, চলো আমার সাথে, চলো চলো আমার সাথে। আরে বাবা, যে বাড়ির থেকে আমি অপমান অপদস্থ হয়ে মার খেয়ে ওই বাড়ির থেকে বেরিয়ে এসেছি, ওই বাড়িতে আমি আর যাবো না রে বাবা, আমি ওই বাড়িতে আর যাবো না। বাবা, বাবা, আমি তোমার সন্তান বাবা, এতদিন তোমার কেউ ছিল না, আমি চলে আসছি বাবা। বাবা, বাবা, বাবা তুমি চলো বাবা, বাবা চলো। আমি আমি এর একটা বিচার করব বাবা। তুমি তুমি আমার সাথে চলো বাবা, রাখো তো, চলো। ঠিক আছে, আমি যেতে পারি, কিন্তু এমন কিছু করিস না বাবা যার কারণে তোর সোনার সংসারটা ভেঙে যায়। সংসার না, সোনার সংসার, হ্যাঁ সোনার সংসার। চলো বাবা, চলো। সুমি, সুমি, মা, আসছি। কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? দাঁড়াও, মা কোথায়? এই তো। কি হয়েছে আচ্ছা বাবা? মা, আমার একটা জিনিস ডাউট হচ্ছে, কি বাবা? সত্যি করে বলেন তো, আমার বাবা কি মারা গেছে? এই যে কি বলতেছো বাবা? মানে মানুষকে নিয়ে কি কেউ মিথ্যা কথা বলে? যা সত্য তাই তো বলছি। আপনি ঠিক বলেছেন মা, মানুষের মৃত্যু নিয়ে কেউ মজা করে না, আর কেউ মিথ্যেও বলে না। তারপরও আমার কেমন জানি একটু ডাউট হয়েছিল, তাই জিজ্ঞেস করেছি। না না বাবা, এইভাবে বললো না, তাহলে তো নিজেরা খুব ছোট মনে হয়, বুঝো না? তুমি তো আমার ছেলের মতো। তোমার বাবা মারা গেছে, তুমি বিদেশে থেকে কষ্ট বাবা শুনলে, তাই বলিনি। বাংলাদেশে আসছো এই জন্য বললাম। ও তুমি এভাবে আচ্ছা, বললে তো আর তোমার কি মনে হয় মা তোমার সাথে মিথ্যা কথা বলবে? আমার মা এরকমই না, মৃত মানুষকে নিয়ে আমরা কেউ কখনো মিথ্যা কথা বলি না। আচ্ছা যাই হোক, বাদ দাও, হয়তো আমি ভুলভাল বলে ফেলেছি। আচ্ছা মা, সুমি, আমি বিদেশ থেকে একটা জাদু শিখে আসছি জানো। কি বলতেছো বাবা? জাদু? জাদু? আমি তো জানি তুমি চাকরি করতে, জাদু কখন শিখলে? এই শোনো না, জাদু দিয়ে আমাদের এই বাড়িটা একটা বিল্ডিং এর বানিয়ে দাও না, 5 তলা। এই বাড়ির থেকেও আরো বড় একটা জাদু শিখেছি। এই বাড়ি তো দূরের কথা, তার থেকে বিশাল বড় একটা জাদু শিখেছি, যেই জাদুটা যদি তোমরা দুজন দেখো, হ্যাঁ, তাহলে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। দেখো, তাড়াতাড়ি দেখো। আচ্ছা ঠিক আছে আম্মা, আমি একটু ওই পাশে যাই। আচ্ছা আম্মা, তা শুরু করি। তালি দিয়েছি, একটা তালি না, আর একটা দিই, দুইটা, লাস্ট আছে একটা বাকি। দাঁড়ো, এখানে আসো, কিছুই তো হলো না তোমার জাদুতে। দেখো না 3টে দেওয়ার পরে কি হয়। কই কিছুই তো দেখতেছি না। ও মা, এদিকে ভূত নাকি? তোমার বাবার মতো দেখতে। সুমি, এদিকে এদিকে আয়। কেন চিমটি দিয়ে দেখবেন নাকি বাবা কিনা? না 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 না, তুমি ধরতেছো কেন বাবা? তুমি এদিকে এসো। চুপ, একদম চুপ করেন। আপনি কি মা? হ্যাঁ, আপনি কিছুই বুঝেন না, আপনি কিছুই জানেন না। হ্যাঁ, এই সুমি,
তুমি তো সবই জানো তাই না? আমি কিছু জানি না, মা আমারে যা বলছে আমি তাই করছি, বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। একদম ন্যাকামি করবে না, একদম ন্যাকামি করবে না। নিজের মাকে তো বাড়িতে এনে পোলাও কোরমা খাওয়াচ্ছ, হ্যাঁ? আর আমার বাবাটা কি তোমাদের কাছে বেশি হয়ে গেছে? আমি প্রবাসে যাওয়ার পরে আমার বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছো। কি এমন অপরাধ ছিল আমার বাবার? কি অপরাধ ছিল আমার, হ্যাঁ? বলো। নিজের মাকে মা মনে করো, আর আমার বাবা তোমার বাবা না। এই, আমার বাবা তোমাকে বৌমা মনে করেনি, তোমাকে তার নিজের সন্তান মনে করেছে। সে তার মেয়ে মনে করছে তোমাকে। আর তুমি তুমি তোমার মায়ের সাথে জড়িত হয়ে তারপর আমার বাবাকে রাস্তায় ঠেলে দিয়েছো। তুমি কি মনে করেছো আমি কিছুই জানতে পারবো না? হ্যাঁ, শোনো, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। বুঝতে পেরেছো? সত্য কখনো চাপা থাকে না, ঠিকই একদিন প্রকাশ হয়ে যায়, যেমনটা হয়েছে তোমার আর তোমার মার। এই, তোমাদের রেখে যে আমি প্রবাসে গিয়েছি, ওখানে কি আমি বিলাসিতা করেছি? হ্যাঁ, ওখানে আমি কাজ করেছি, কাজ করে টাকা উপার্জন করে সেই টাকা তোমাদের জন্য পাঠিয়েছি। আর তুমি মাকে নিয়ে বিলাসিতা করো? হ্যাঁ, তোমরা দুজনে আমার বাড়ি থেকে চলে যাও, বলছি চলে যাও। শোনো, আমাদেরকে মাফ করে দাও। আমি অন্যায় করছি, মানছি, মার সব কথা শুনে আমি ভুল করছি। আর এরকম ভুল হবে না। আমি এখন থেকে বাবাকে পায়ের উপর পা তুলে সারাদিন না 24 ঘন্টা সেবা করব। তুমি আমাকে মাফ করে দাও। রাজু, জানো আমি না বাবার সাথে এরকম একদমই করতে চাইনি। মা আসছে, মা এসে আমার বুদ্ধি পরামর্শ দিছে, বলছে এই বুড়ার তুই কেন সেবা যত্ন করবি। আমি যা করছি মার কথা শুনে করছি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। হায় আল্লাহ, নিজে বাঁচার জন্য নিজের মারি মাটির তলে দাবাই দিল। তোমার মতো মা যেন কোনো শত্রুর ঘরেও না হয়। হয়েছে, আর নাটক করতে হবে না, আমার সব বোঝা শেষ। তার মানে এই নাটকের মূল ভিলেন হলো তোমার মা, হ্যাঁ? তুমি ওনাকে এখান থেকে বের করে দিবে, না হয় আমি ওনাকে অপমান করে এই বাড়ি থেকে বের করে দিব। বাবা, অপমানের আর কি বাকি আছে? তুমি তো আমার কতবারই অপমান করে কথা বলতেছো। না মা, ও তোমাকে যথেষ্ট সম্মান দিয়েছে। আমি এখন তোমাকে বলতে বাধ্য হচ্ছি, তুমি তোমার সম্মান নিয়ে এখনো সময় আছে, বের হয়ে যাও। তা না হলে কিন্তু আমি তোমাকে অপমান করে বের করে দেব। তুমি আমার সদানের গুজবের সংসারটা নষ্ট করে দিয়েছো। আমি চাই না। আর চাওয়া চাই লাগবে না, আমি যাচ্ছি। দেখি কত সুখে রাখে ওরা। ঢং, পাজামা উল্টে খেতে জানে না। শোনো, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম ভুল হবে না। তুমি আমাকে মাফ করে দাও। আমার কাছে যদি তুমি ক্ষমা চাও, হ্যাঁ, তাহলে আমি কি তোমাকে ক্ষমা করতে পারবো বলো? আমার কাছে ক্ষমা চাইলে আমি জীবনও তোমাকে ক্ষমা করতে পারবো না। যার কাছে তুমি অন্যায় করেছো তার কাছে ক্ষমা চাও। বাবা, বাবা আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি কথা দিচ্ছি আর কখনো আপনার সাথে অন্যায় করব না। মারে, বাপরা কোনোদিন মেয়েদের উপর রাগ করে থাকতে পারে না রে মা। তোমাদেরকে বুঝতে হবে, যখনই একটা মেয়ে তার বাবার বাড়ির থেকে স্বামীর ঘরে যায়, স্বামীর মা বাবাটাই তার মা বাবা। তাদের সেবা যত্ন থেকে শুরু করে তাদের সমস্ত দেখভাল সেই মেয়েটার দায়িত্বে পড়ে। যত কষ্ট হোক, নিজেকে তখন মনে করতে হয় এনাদের পায়ের নিচে আমাদের বেহেশত, এনাদের কারণেই আমাদের সুখ শান্তি। এগুলো যদি তোমরা নিজেরা অর্জন না করে নাও, কোনো মানুষ তো মায়ের পেটের থেকে শিখে আসে না। আর তোমার মা তোমাকে নষ্ট করেছে, এটা আমি জানি। অতএব তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই মা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। চলো বাবা, ঘরে চলো।